ঠিক আছে, ঠিক। ওকে। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে ধরুন আপনি কিন্তু আপনার কাছে একটা জিএসটি জিএসটি থাকলেই আপনি ই কমার্সে ব্যবসা জেনেরিক প্রোডাক্টে ব্যবসা শুরু করে দিতে পারবেন। জেনেরিক প্রোডাক্ট বলতে আমি আবার বোঝাই আপনাদের একটু হালকা করে। যে কোনো ফ্লিপকার্টে যান, ফ্লিপকার্টে এই যে প্রোডাক্ট যেগুলো দেখছেন, ঠিক আছে, এইরকম যত প্রোডাক্ট আছে যেগুলোতে কোনো ব্র্যান্ডিং নেই, হ্যাঁ, ধরুন সেটা এই একটা এইটা হচ্ছে এর শপ নেম। এরকম আপনারও যদি দোকানে আপনি হয়তো কিছু একটা রাখলেন, সেটা আপনার শপ নেম। তো এরকম ভাবে শপ নেম থাকে। আর একটা হয় কি, এগুলো হচ্ছে সব কিছু জেনেরিক প্রোডাক্ট A to Z যা দেখছেন। কিছু কিছু এর মধ্যেই আবার ব্র্যান্ডিং করেছে, দেখা যাবে এর এর এই নামে হয়তো এই প্রোডাক্টটাই সেল করছে, ট্রাইপডই সেল করবে, সেলফি স্ট্যান্ডই সেল করবে। কিন্তু আপনি রাজদীপ দা বা তিথি দি হয়তো নিজের নামে একটা ব্র্যান্ড করে নিয়েছে, যে হয়তো এই এই গ্যাজেট স্টারই হয়তো নাম লিখেছে, কিন্তু সে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করে নিজের একটা ব্র্যান্ডিং, যেভাবে ব্র্যান্ডিং করে প্রোডাক্ট সেভাবে ব্র্যান্ডিং করিয়ে নিয়েছে। এটা একটা হয়। আর একটা হয় যে আপনি কোনো ব্র্যান্ড নয়, আপনি প্রোডাক্ট সেল করছেন, আপনি জেনেরিক ভাবে প্রোডাক্ট সেল করছেন। তো জেনেরিক ভাবে প্রোডাক্ট সেল করার জন্য ই কমার্সে আপনার শুধু চাই একটা জিএসটি। আপনি জিএসটি দিলেন, জিএসটি দিয়ে শুরু করে দিলেন ই কমার্সে প্রোডাক্ট সিলেকশন। আপনি একটা ভাবলেন যে হয়তো আপনি একটা সেলফি স্টিক বিক্রি করবেন, ঠিক আছে, বা হয়তো কেউ ভাবছেন যে আমি ট্রাইপড বিক্রি করব, ট্রাইপড বিক্রি করবেন। কেউ হয়তো ভাবছেন কিচেন প্রোডাক্ট বিক্রি করবেন, ঠিক আছে। কেউ হয়তো ভাবছেন যে ক্যাট ডগ এর টয় যেগুলো হয়, মানে পশু পাখির দেখবেন এখন আহ, যেগুলো আর কি আপনার পেট হয়, পেটেদের টয় বিক্রি হয় কিন্তু, ঠিক আছে, হয়তো ভাবছেন। কেউ হয়তো ভাবছেন যে পেট ফুড বিক্রি করবেন, ঠিক আছে। তো এইরকম বিভিন্ন প্রোডাক্ট, কোটি কোটি প্রোডাক্ট। কথা আসছে না। হ্যাঁ, মাঝে মাঝে আবার কথা আটকে আটকে যাচ্ছে। কিছু শোনা যাচ্ছে না। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, এখন শুনতে এই পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। হয়ে যাচ্ছে দিয়ে আপনার ওই ল্যাপটপে কানেকশনটা ইয়ে হয়ে যাচ্ছে। দাঁড়ান আমি এটাকে ঠিক করে নিয়ে আগে। হুম হুম হুম। আর সাউন্ডটা একটু না তুলনামূলক ভাবে একটু আস্তে আসছে, মানে প্রথম সাউন্ডটা খুব জোরে আসছিল, বাট এখন আস্তে সাউন্ড আসছে, একটু আস্তে আসছে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। হ্যালো, আশা করছি এবার ঠিক আছে। অনেকটা ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, তো কি হয়, অনেকের ধরুন অনেক প্রোডাক্ট থাকে, কেউ ভাবে আমি পেট ফুড বিক্রি করব, কেউ ক্যাট ফুড, কেউ বিভিন্ন রকমের প্রোডাক্ট। তো তার জন্য আহ এবার আমি হয়তো অনেক প্রোডাক্ট জানি। আপনাদের প্রথমে ব্যবসা করতে গেলে কিন্তু আপনাকে প্রোডাক্ট ভাবতে হবে। আপনি এতদিন হয়তো অনলাইনে যা শপিং করতেন, তাই না, যে আমি একটা জুতো কিনবো, আমি একটা এই কিনবো ওই কিনবো, কিন্তু আপনাকে এখন, যেহেতু আপনি একটা ব্যবসা করবেন ই কমার্সে, তাই আপনাকে এখন ভাবতে হবে যে আমি অ্যাজ এ সেলার আমি সেল করব, তাহলে কি প্রোডাক্ট আমি বিক্রি করতে পারি। কারণ আপনার প্রোডাক্টের সঙ্গে একটা কানেকশন চাই, না হলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না। হয়তো আমি একটা বলে দিলাম যে দাদা এইটা কিন্তু প্রচুর সেল, আপনি বিক্রি করেন, আপনি হয়তো বিক্রি করবেন, কিন্তু সেই ফিলটা পাবেন না। কারণ ব্যবসা হচ্ছে আপনার নিজের বেবির মতো, আপনি একে যত সুন্দরভাবে লালন পালন করবেন, তত সুন্দরভাবে এ কিন্তু একদিনে, বলে না যে কারো ছেলের বাবারে খুবই একদম ম্যানার নেই, ম্যানারলেস। তো আপনার ব্যবসাটাও সেরকম, যে আপনি যে ম্যানারে আপনি ব্যবসাটা তৈরি করবেন, যেভাবে আপনি প্রোডাক্টটাকে তৈরি করবেন, সিস্টেমটাকে তৈরি করবেন, আপনার যারা কর্মচারী তাদেরকে যেভাবে আপনি কিন্তু ছোট থেকে, মানে প্রথম দিন থেকে যেভাবে ট্রিট করবেন, তারা কিন্তু আপনাকে সেইভাবেই ফিডব্যাকটা দেবে। এবার প্রথম থেকে দেখা যাচ্ছে আপনি একদম গা হেলা ব্যবসায়, স্যার বলে দিয়েছে এই প্রোডাক্টটা আমি সেল করব, এটাই আমার চলছে। তাহলে দেখা যাবে হয়তো প্রথমে চলছে আপনার 7 দিন, 15 দিন, 30 দিন চললো, পরে হয়তো আর প্রোডাক্ট বিক্রি হচ্ছে না বা ওই প্রোডাক্টটা চলছে না, তখন কি আপনাকে চেঞ্জ করতে হবে প্রোডাক্ট। তো এই যে প্রোডাক্ট চেঞ্জ, এটা কিন্তু আপনাকে কন্টিনিউয়াস একটু করে কি রাখতে হবে,
রিসার্চ রাখতে হবে। তাই তার মানে এটা নয় যে ই কমার্স বিরাট কঠিন, স্যার কি বলছে এত প্রোডাক্ট রিসার্চ, তার মানে তো আমাকে প্রতি মাসে মাসে রিসার্চ করতে হবে, না তা নয়। আপনার অ্যাকাউন্টে কোন প্রোডাক্টটা চলছে এবং সেই প্রোডাক্টে যখন আপনি একটু সেলটা ভালো করে নিয়ে চলে আসতে লাগবেন, সেলটা যখন আপনার আসতে লাগবে, তখন দেখবেন আপনার আর যে কোনো প্রোডাক্ট, আপনি যদি মাটিও বিক্রি করেন ফ্লিপকার্টে, আপনি যদি সেই নিমের দাঁতনও বিক্রি করেন, সেটাও বিক্রি হচ্ছে। আপনাকে আমি দেখাই কিছু কিছু প্রোডাক্ট অ্যামাজনে গিয়ে। তো আপনারা আপনাদের অ্যামাজনে যাবেন, ঠিক আছে, অ্যামাজনে যাওয়ার পরে এই যে অল বলে থাকবে না, আপনাদের ফোন ফোন থেকেও দেখতে পারবেন বা ল্যাপটপ থেকেও দেখতে পারবেন। আচ্ছা, এটা বিজনেস অ্যাকাউন্ট বলে দেখাচ্ছে না, সেকেন্ড দিন আমাকে। অ্যামাজন শপিং, দেখুন যখন আপনারা অ্যামাজন শপিং এ যাবেন না, সে আপনারা ল্যাপটপে যান বা আপনারা আপনাদের ফোন থেকে যান, এখানে অল থাকবে। অলের পরে দেখবেন এই যে ট্রেন্ডিং দেখাচ্ছে, ট্রেন্ডিং এ কি আছে, বেস্ট সেলার, নিউ রিলিজ আর মুভার শেখার। এই তিনটেকে আপনাকে দেখতে হবে। এইগুলো কি, আপনি হয়তো আপনার কাছে কোনো প্রোডাক্ট নেই, আপনি ভাবছেন আপনি ই কমার্সে কি বিক্রি করা যায়, তাহলে এই তিনটে দেখলে আপনি কিন্তু একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন। বেস্ট সেলার বলতে কি, যেগুলো এখন বেস্ট সেলিং, দেখুন ঈদের সময় চলছে কাশ্মীরি চুড়ি, এটা দেখবেন ইনস্টাগ্রামে এখন রিলসেও হিট, তাই না? যারা মেয়েরা আছেন আপনারা দেখতে পাবেন যে এখন কাশ্মীরি চুড়ি রিলসে শুধু আপনাদের দেখা ফিডে আসছে কাশ্মীরি চুড়ি। তো এখন এইটা কিন্তু দেখুন টপ বেস্ট সেলারে আছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। মানে এখন যেহেতু আপনাদের জানেন যে একটা সিজন আসছে, এই কি বলে ফেস্টিভ্যাল সিজন, সেই জন্য এই যে নেকলেস হ্যান ত্যান এইসব এখন অনেক কিছু সেলার চলছে। মানে এটা হচ্ছে জুয়েলারি সেগমেন্টে, যারা হয়তো ভাবছেন যে জুয়েলারি সেগমেন্টে আমি ব্যবসা করবো, আমি কি বিক্রি করতে চাইবো, তা দেখুন এইটা দেখুন, এই যে ডিজাইনটা, স্পেসিফিক ডিজাইন আপনি দেখতে পারেন, এই ডিজাইনটা দেখুন মাসে 600+ সেল আছে, এই নিচেটা দেখুন 600+ মাসে সেল এখানে আছে, দেখতে পাচ্ছেন? যে কোনো, আপনি নতুন লিস্টিং এ যাবেন, যখনই যে কোনো নতুন লিস্টিং এ যাবেন, এই জায়গাটা দেখবেন, এই দেখেন 600+ সেল। এখান থেকে একটা কি, আপনি একটা আইডিয়া করতে পারবেন যে কোন প্রোডাক্টটা কিরকম ভাবে চলছে। এই এই প্রোডাক্টটাকে আপনি হয়তো ভাবছেন যে এই ডিজাইনটা আমি নেবো, এই ডিজাইনটা কি আদৌ আমার চলতে পারে বা চলতে পারে না, ঠিক আছে, তো এই ডিজাইনটা আপনি এইভাবে এখান থেকে ফলো আপ নিতে পারেন। তারপরে আপনার আরো এইরকম দেখুন, এই যে চুড়িটা, স্পেসিফিক চুড়িটা যদি দেখি জুয়েলারি সিরিজে, ডেটা আছে, ডেটা নেই, তবে বেস্ট সেলিং এসছে যেহেতু এটা, আশা করছি নতুন লিস্টিং, 6টা রেটিং আছে, কিন্তু বেস্ট সেলারে চলে এসেছে। যেহেতু ফটোগ্রাফি, এখান থেকে একটা আইডিয়া পাবেন যে ফটোগ্রাফি কিভাবে করতে হয়, ফটোগ্রাফি কিভাবে করব, ঠিক আছে, এইটাও একটা আইডিয়া পাবেন। এটা একটা হলো। এইভাবে এখানে আরো কিন্তু বিভিন্ন কি বলে, অ্যামাজন লঞ্চ প্যাড, অ্যামাজন রিনিউ, ঠিক আছে, এখানে আবার সেগমেন্ট আছে, বিউটি প্রোডাক্ট আছে, বুকস আছে, কার্স অ্যান্ড মোটরস আছে। হয়তো কেউ ভাবছেন যে আপনি গার্ডেন আউটডোরের প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন, তো এখান থেকে দেখতে পাবেন আউটডোর বা গার্ডেনে কি চলছে, এই যে মসকিটো, তারপরে আপনার এইগুলোই বেশি চলছে। আর কি, এটা ভার্মি কম্পোস্ট, মানে জৈব সার। যেহেতু দেখুন গ্রীষ্মকাল আসছে, মশা ঢুকবে, সেই জন্য দেওয়াল সেটিং মশারি বা ওই যে জানলায় লাগাই এরকম মশারিগুলো, ঠিক আছে, এইগুলো ভালো প্রোডাক্ট। দেখা যাবে খুব সস্তার প্রোডাক্ট, হোলসেল মার্কেটে যদি খোঁজা যায় খুব সস্তায় এইসব প্রোডাক্টগুলো পাওয়া যাবে। কিন্তু এবার সেল দেখুন, লাস্ট মাসে 3000 কে সেল, এটা লাস্ট মাসে সেল আছে আপনার 3K। এবার 3K সেল, আর অ্যামাজনে কোনো প্রোডাক্ট বিক্রি হচ্ছে মানে মোটামুটি আমি যদি গড়ে এটাতে ধরি 50ও লাভ থাকে 50 টাকা,
50 টাকাও যদি লাভ থাকে তাহলে 15,000 টাকা একটা প্রোডাক্টে। এইরকম কিন্তু এবার আপনি যান ভিজিট স্টোর করুন। এবার ধরুন আপনি হয়তো ভাবছেন যে মসকিউটো বা এইসব গার্ডেন আউটডোরে যাবেন, তাহলে আপনি কিন্তু ব্র্যান্ডিং করেছে, ঠিক আছে, ব্র্যান্ডিং করেছে বলে ওর স্টোর দেখা যাবে। এবার আপনি এর স্টোরে দেখতে পারবেন যে এ আরো কি কি সেল করছে। এবার ভাই পুরো শুধুই মশারি বিক্রি করছে আর কি, জানালার বিভিন্ন ধরনের মশারি, মানে এটার উপরে একটা ব্র্যান্ডিং করে নিয়েছে ভাবুন। উইন্ডোনেট, অ্যানিম্যাল কেয়ার দেখি, আচ্ছা পশু পাখিদের জন্য, মানে গবাদি পশু বা ধরুন কেউ তাদের জন্য একটা মশারি, মানে পুরো মশারিতে একটা ব্র্যান্ড করে নিয়েছে। তাহলে এখান থেকে এইরকম ভাবে আপনার বিভিন্ন স্টোর খুঁজলে আপনি বুঝতে পারবেন যে হয়তো এই যে একটা সেলার আপনি দেখলেন যে একটা ভালোভাবে ওর ধরুন মশারি সেল করছে, বা আমি একটা অন্য এক্সাম্পল দেখাই, ওখানে গেলে আপনি এই প্রোডাক্টটা ধরুন, এটা একটা এক্সস্টেড ফ্যান আছে, লাস্ট মাসে 300K সেল আছে, আমি এবার ভাবছি যে আমি এই সেগমেন্টে করব, বা এই সেলার নিশ্চয়ই যেগুলো বিক্রি করছে সেগুলো হয়তো ভালো চলবে, তাই তো। ও এটাও নেটই আছে আপনার, বেশ দিয়ে তা ওদের স্টোর দেখি। ও সব মসকিউটো। কি শোনা যাচ্ছে না, কোনো কিছু শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ, এখন কখন ঠিক থেকে শোনা আছে। যাচ্ছে মাঝে না? এই কয়েক সেকেন্ডের মধ্যে মানে হুট করে ভিডিওটা আটকে গেল, কিছু শোনা যাচ্ছিল না। ও তাহলে নেটওয়ার্কের ডিস্টার্ব হতে পারে। হুম। ঠিক আছে, ঠিক আছে, তো আমি বলছি কি বন্ধু, ধরুন যখন কোনো আপনি বেস্ট সেলারে যাচ্ছেন, এখান থেকে আপনি কিন্তু প্রোডাক্ট রিসার্চ করছেন বিভিন্ন সেগমেন্টে। দেখুন পেট সাপ্লায়ার আছে, অফিস প্রোডাক্ট আছে, অফিসে কি কি প্রোডাক্ট লাগতে পারে, মিউজিক কি আছে, জুয়েলারি কি আছে, হোম ইমপ্রুভমেন্টস এ হয়তো কেউ ভাবছেন হোম ইমপ্রুভমেন্টস আমি কিছু দেখবো, এখান থেকে আপনি দেখতে পারেন যে বাড়িতে যেসব জিনিসপত্র মানে আপনার কি ডেলি লাইফকে ইমপ্রুভ করে, এই যেমন ধরেন ওয়াইপার মোছার জন্য, ঠিক আছে, মপ, তারপর আপনার কি আছে, এটা র্যাক আছে, এরকম প্লাগ টাইপের আছে, এটা ফ্যান ক্লিনার আছে, ঠিক আছে, এই সব জিনিসগুলো। এবার ধরুন আমি দেখছি যে একটা ফ্যান ক্লিনার কি এটা হল স্টেট বলে একটা সেলার আছে, সে বিক্রি করছে, ঠিক আছে, যার লাস্ট মাসে সেল 3K, তাহলে নিশ্চয়ই একটা ভালো সেলার, এতটা বিক্রি হচ্ছে মানে, তাহলে যেসব প্রোডাক্ট গুলো বিক্রি করবে, তাহলে আশা করা যায় আমি নতুন, তাহলে এর কিন্তু এক্সপিরিয়েন্স আছে, তার মানে মোটামুটি জানবে, এই যে সেলারটা ইনি কিন্তু জানবেন যে ই কমার্সে কোন প্রোডাক্টটা সেল হতে পারে, তাই তো। তাহলে আমি ওর স্টোরটা দেখবো, তাহলে স্টোর যখন দেখবো তখন আমি কিন্তু এর প্রোডাক্ট পাবো যে কি কি প্রোডাক্ট বিক্রি করছে, তার মানে এইসব প্রোডাক্ট গুলো কিন্তু একটা ভালো ধরনের সেল আসার সম্ভাবনা আছে। এবার ধরুন এরকম আমি 10-15টা সেলারকে দেখলাম, তো তাদের একটা প্রোডাক্টের আইডিয়া নিলাম, দেখুন এইটা একটা সেটিংস আছে, এই একটা সেট আছে, এই একটা সেট আছে, এরকম করে কিন্তু আপনি বিভিন্ন সেটিংস এর প্রোডাক্ট পেয়ে যাবেন যে এরা এই যে স্পেসিফিক সেলার আছে ইনি কি কি বিক্রি করছেন। আমি কি বোঝাতে পারছি বিষয়টা, মানে আমি কি বলতে চাইছি? হ্যালো। হ্যাঁ, বুঝতে পারছি, বলুন বলুন। বলতে পারেন, বুঝতে পারছি। হ্যাঁ, তো আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি স্যার যে কি বলছি এইগুলো কি মালের স্টক থাকে না? কিনে দোকান থেকে কিনে আনে দিয়ে নিয়ে আসা, কিনে নিয়ে আসার পরে ইয়ে করে? দোকান থেকে কিনে নিয়ে আসে, ই কমার্স মানেই তো দোকান থেকে কিনে নিয়ে এসে না তোমাকে না, বাড়িতে সেটা রাখতে বলছি না, হবে। মানে আগে অর্ডার তোলে দিয়ে কিনে নিয়ে আসে না মালের স্টক রেখে দেয়? না, তোমাকে আগে আগে অর্ডার নিয়ে তুমি কি করবে, তুমি যদি হঠাৎ করে 50টা তোমাকে তো আগে থেকে অর্ডার দেখাতে হবে যে আমার কত স্টক আছে, তারপরে তো সেই হিসেবে অর্ডার আসবে। তুমি হয়তো আজকে দেখছো কালকে 12টার মধ্যে তোমাকে 50টা অর্ডার দিতে হবে, তুমি সেই 50টা মাল এখন কোথা থেকে পাবে? আনসার্টেন না, তুমি তো নাও পেতে পারো। এবার যদি তোমার হ্যাঁ দোকান আছে অলরেডি, তুমি দোকানে বিক্রি করো, তাহলে তোমাকে স্টক নিয়ে ভাবতে হবে না, বুঝতে পারলে। হয়তো তোমার দোকান আছে, তুমি দোকানে এই এই জুতোই বিক্রি করো, তাহলে তো তোমার চাপ নেই, জুতোর স্টক থাকলো না থাকলো তোমার দোকান আছে মানে তোমার প্রোডাক্ট থাকবে। তো সেখান থেকে তোমাকে প্রোডাক্ট স্টক করতে হবে। এই যেমন এইটা আছে, এই যে পুল আপ বার, এটা সেই মানে কয়েক বছর আগে থেকে এই এই প্রোডাক্টটা সেল আছে ভালোই, দেখুন 5,000 সেল আছে, এই 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 ধরনের প্রোডাক্ট। এটা কি খুব সিম্পল প্রোডাক্ট, ম্যাক্সিমাম মানুষ এটা কিনবে, মানে হেলথ হেলথ অ্যান্ড এতে মানে বডি বডি ফিটনেস এর দিক থেকে।
এখান থেকে দেখুন এ কি কি সেল করছে। আচ্ছা, এটা কি অ্যামাজন সেলার এটা? মানে এই যে একটা বন্ধ খুলে আপনি দেখাচ্ছেন এটা না, আমাদেরকে। আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে নর্মাল অ্যামাজন, কারণ আপনাদের কাছে দেখুন সেলার আচ্ছা। অ্যাকাউন্ট নেই, ও নর্মাল আচ্ছা আচ্ছা অ্যাকাউন্টেই আচ্ছা গেলে আচ্ছা। দেখতে পাবেন। ও এটা আচ্ছা একটা আচ্ছা আচ্ছা। ব্র্যান্ড, বোল্ড ফিট বলে একটা ব্র্যান্ড আছে, এটা আছে, ও ব্র্যান্ডিং করেছে আর কি। তো এইরকম আপনারাও ব্র্যান্ড করে বিক্রি করতে পারেন। ঘি দেখি, আপনার তো ঘিয়ের প্রোডাক্ট না? দেখুন হ্যাঁ, আমার ঘিয়ের লাস্ট প্রোডাক্ট। লাস্ট মাসে 2K সেল, লাস্ট মাস 1K সেল, লাস্ট মাসে 700 সেল, লাস্ট মাসে 100 সেল, এই 1K। এবার আপনাকে কি করতে হবে, একটা ঘি এই স্পন্সার্ড, এগুলো স্পন্সার্ড মানে এই অ্যাডে চালাচ্ছে A2, ঠিক আছে, এগুলো অ্যাড চলছে, অর্গানিক অর্গানিক স্পন্সার্ড। যেগুলো স্পন্সার্ড নেই মানে সেগুলো উইদাউট অ্যাডে চলছে। দেখুন উইদাউট অ্যাডে 1 লিটারের প্যাক দিচ্ছে 685 টাকায়। বুঝতে পারলেন? মানে এরা নিশ্চয়ই কিছু হুম ভেজাল মেশাচ্ছে, না হলে 685 টাকা হুম হুম মুশকিল। হুম, একদমই তাই। 500 ml এটা ঠিক আছে, 500 ml 1,500 টাকা নিচ্ছে। এটা বিলোন অফ মেথডের একটু। হ্যাঁ। তো এবার আপনি ধরুন একটা দেখলেন যে আপনি হয়তো ভাবছেন যে আমার একটা ডেয়ারি প্রোডাক্ট আছে, আমি ব্র্যান্ডিং করবো, তাহলে আপনাকে কি দেখতে হবে, এগুলো হচ্ছে আপনার কম্পিটিটর। তাহলে আপনাকে কিন্তু ব্যবসায় নামার আগে কম্পিটিটরের অ্যানালাইসিস করতে হবে। কিভাবে প্রোডাক্ট ফটোগ্রাফি করেছে প্রথম কথা, কিভাবে প্রোডাক্টটাকে ফুটিয়ে তুলছে। এই যে ই কমার্সে মেন হচ্ছে, আমি যদি আপনি ফিজিক্যাল শপে ঘি কিনতে যাই, আপনি কিন্তু বলবেন দাদা এই দেখুন সেন্টটা দেখুন কত সুন্দর, মানে অ্যারোমা আসছে, কত সুন্দর একটা দেখতে, বা কত সুন্দর ইয়েলো মানে কালার আছে, একদম রিয়েল। এটা যেমন দেখুন দেখে বুঝতে পারছে মানুষ যে না এই ঘিটা কিন্তু কোয়ালিটি আছে। এবার প্রোডাক্টে হয়তো 19-20 হতে পারে, কিন্তু তার মধ্যে হুম কি সবকিছু ও বুঝিয়ে ফুটিয়ে তুলেছে প্রোডাক্টের মধ্যে, ন্যাচারাল হাইলাইটস, ল্যাকটোজ ফ্রি, দেশি ঘি, হুম এই যা যা একটা থাকে, একটা ভালোভাবে ফটোগ্রাফি করেছে। হুম। এখানে আবার বলছে কি কি আছে কি কি নেই, ঠিক আছে, আরো আবার দেখাচ্ছে আর কি ক্লোজ ফটো শুট করে। এখানে আচ্ছা। এবার দিয়েছে ইন্ডিয়াস ফার্স্ট সার্টিফাইড, কি কি সার্টিফাইড আর কি, মানুষকে ট্রাস্টেড করার জন্য। হ্যাঁ, হুম যে হুম তো আপনাকে এইভাবে কম্পিউটারকে অ্যানালাইসিস করতে হবে যে তারা কি কি দিচ্ছে, এই যে এই সার্টিফিকেট আমি যদি করতে পারি তাহলে কত টাকা খরচা, বা কিভাবে এই সার্টিফিকেটটা পেতে পারি, তাহলে আমার অনলাইনে কি মানুষের ট্রাস্ট দেখতে হবে। এবার এই কাজটা। যে এই সার্টিফিকেটটা হয়তো হতে পারে কিছুই নয়, কিন্তু মানুষ ভাববে আমি তো জানি না, দেখুন আমি জানি না বা আপনি হুম জানেন না এই সার্টিফিকেটটা কি জিনিস। ম্যাক্সিমাম হুম আপনি হয়তো এই ব্যবসায় আছেন, আপনি জানতে পারেন, কিন্তু আমরা জানি না। এবার হুম আমাদের মনে হুম হয় তাহলে সার্টিফিকেট নিয়েছে তার মানে কিছু একটা ব্যাপার হবে, মানে ভালো আছে জিনিসটা, হুম হুম বায়ার হুম আমাদের কিন্তু এটা মনে হচ্ছে। তো আপনার সব প্রোডাক্টের ক্ষেত্রেই ওইরকম, আপনি যদি জুয়েলারি করুন যাই করুন, আপনার এই ফটোগ্রাফির মধ্যে কিন্তু আপনাকে ফুটিয়ে তুলতে হবে। যখনই ফুটিয়ে তুলবেন, আজকে এর হয়তো লাস্ট মাসে 1K সেল হয়েছে, কিন্তু এটা কিন্তু এই একদিনে